প্রতিটা চিঠির একটা গল্প থাকে, কোনোটা ভালোবাসার, কোনোটা অপেক্ষার, আর কিছু চিঠি কেবল বিদায়ের। আজ এমনও এক চিঠির গল্প শুনবে তুমি। এটা রাহুলের শেষ চিঠি। মা, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, তোমার আর কষ্ট করতে দিব না মা, দেখিও। পাগল ছেলে, আগে তো পাশ করো ঠিক মতো। প্রতিদিন সকালে না খেয়ে স্কুলে যাস, তাও একটু অভিযোগ করিস না। মা, একদিন এই স্কুল ড্রেস ছেড়ে আমি টাই পরে অফিসে যাব, তোমার জন্য নতুন শাড়ি কিনে আনবো। এ রাহুল, আবারও টিফিন আনিসনি? ক্লাসে মনোযোগ নেই। এসব গরিবদের স্কুলে ভর্তি নেওয়া মানেই গুলমাল। আমার শিক্ষকও এমন করে বলে, আমি কি করব? আমি তো গরিব ঘরের ছেলে, আমার কাছে তো টাকা নেই। গরিবের স্বপ্নের দাম সমাজ বুঝতে পারে না, অথচ রাহুল কেবল পড়তে চেয়েছিল। দুষ্টা কি ছিল তার? আমি কাল থেকে আর স্কুলেই আসবো না। উফ, অনেক দুঃখজনক। চলুন দেখি আগে কি হয়। মা, কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগছে না রে বাবা, 3 দিন হলো খিচুড়ি ছাড়া কিছু খাইনি। আচ্ছা, আমি ওষুধের ব্যবস্থা করতেছি মা, তুমি কেঁদো না। একদিকে ক্ষুধা, অন্যদিকে চিকিৎসার অভাব। একটা ছেলে তখন বুঝতে পারে স্বপ্ন দেখা মানেই যুদ্ধ। অনেক খোঁজাখুঁজি করলাম, আমাকে তো কেউ কাজ দিচ্ছে না। আমার মাকে কি আমি হসপিটালে নিয়ে যেতে পারবো না? ওই কাকুর দোকানে গিয়ে দেখি যদি নেই। তোর মতো পুচকে ছেলেকে কে কাজ দেবে রে? কাজ না হলে না খেয়ে মরবে স্যার, একটু কাজ দিন না। আমি যেমন ভাবেই হোক করে দেব আপনাকে। আমার একটু পয়সার দরকার, মাকে আমি চিকিৎসা করতে নিয়ে যাব স্যার। উফ, অনেক চেষ্টা করলাম, পারলাম না। একটা চিঠি লিখে দেই মার জন্য। প্রিয় মা, ক্ষমা করিও, আমি পারলাম না তোমাকে সুখ দিতে। তোমাকে ভাত খাওয়াতে না পারার দুঃখ আমার সারা জীবনের অভিশাপ। আমি চলে যাচ্ছি মা, হয়তো উপরে গিয়ে তোমার পাশে একজন দেবতা হয়ে দাঁড়াতে পারবো। তোমার ছেলে রাহুল। আরে আরে, এটা কি রাহুল? এটা তো রাহুলের হ্যান্ডরাইটিং। রাহুল চিঠি লিখেছে। রাহুল চলে গেছে? কোথায় চলে গেল আমাকে একা রেখে? রাহুল চলে গেছে, কিন্তু রেখে গেছে এক প্রশ্ন। গরিবের সন্তান কি শুধু স্বপ্ন দেখার জন্যই জন্মায়? বন্ধুরা, এমন কাহিনী যদি তোমরা আরও দেখতে চাও, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও আরও নিয়ে আসবো।